ঝিনাইদহে চলছে ধান কাটার মৌসুম, আর তাই তো হিট অ্যালার্টের মধ্যে ঘরে বসে থাকতে পারছে না কৃষকরা। এবার তাদের কথা চিন্তা করে ঠান্ডা পানি ও স্যালাইন মাঠে মাঠে গিয়ে পৌঁছে দিচ্ছে হরিণাকুণ্ডু উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বুধবার সকাল থেকে ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহলের পক্ষ থেকে ঠান্ডা খাবার পানি ও স্যালাইনের পাশাপাশি হিট স্ট্রোক থেকে বাঁচতে করণীয় সম্পর্কে সচেতন করেন চেয়ারম্যান। তীব্র গরমে চেয়ারম্যান এভাবে মাঠে এসে পানি পান করানোতে খুশি কৃষকরা। এ সময় তারা জানান, আজ পর্যন্ত কেউ এভাবে মাঠে এসে কৃষকদের সমস্যায় এগিয়ে আসেননি। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা কাজ করছে যে মাঠে মাঠে সিলাইন খাদ্য দিচ্ছে। এটা আমাদের এমপি সাহেবেরও ধন্যবাদ, আমাদের চেয়ারম্যানেরও ধন্যবাদ। গরমে অনেক সমস্যা আছে, ঠান্ডা লাগে, গার মধ্যে শীত শীত ভাব হয়, সিলাইন খালি অনেকটা এইটা কমে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের এমপি মহোদয় যে উদ্যোগটা নিয়েছে গরমের ভিতর থেকে মানুষই স্যালাইন পানি, ঠান্ডা পানি, খাবার স্যালাইন দিয়ে বেড়াচ্ছে, এটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে, আমাদের কাছে খুব সুন্দর লাগছে। এমপি মহোদয় চেয়ারম্যানের মাধ্যমে ৪ নম্বর দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে যে উদ্যোগটা নিয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আমরা এমপি মহোদয়ের দীর্ঘ কামনা করি যে যাতে সে দীর্ঘদিনভাবে এইভাবে মানুষের সাথে সেবা করে যেতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন এমপি সাহেব যে স্যালাইন পাঠিয়েছে, আমরা মাঠে কাজ করি সেখানে পাঠিয়ে দিয়েছে, আর চেয়ারম্যানের সহকারী নিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো জানি বা আল্লাহ তাআলা দোয়া করেছেন সবাই ভালো থাকে। আমাদের হচ্ছে গরমে কাজকাম করা খুব অসুবিধা হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, পানির পিপাসা হচ্ছে। তা আমাদের এই দৌলতপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ ডাক্তার চেয়ারম্যান এমপি মহোদয়ের পক্ষ থেকে আমাদের স্যালাইন খাওয়াচ্ছে। দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডক্টর আবুল কালাম আজাদ জানান, ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহলের পক্ষ থেকে তিনি কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছেন। যতদিন এই গরমের তীব্রতা চলবে ততদিন এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি। আত্মনির্ভরশীল সোনার বাংলা গড়ে তুলতে হলে আগে এই সোনার ফসল যারা ফলাচ্ছে, এই সোনার মানুষদেরকে আগে সুস্থ রাখতে হবে। সেই লক্ষ্যে আমাদের ঝিনাইদহের ২ আসনের জাতীয় সংসদ সদস্য, আমাদের এই প্রান্তিক লেভেলের মানুষের অভিভাবক, আমাদের প্রাণের মানুষ জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহেদী মৌল দাদা ভাই, তিনি উদ্যোগ নিয়েছেন এই যে তাপমাত্রা, এই তাপমাত্রায় এই প্রান্তিক মানুষগুলো অনেক হিট স্ট্রোক হচ্ছে। এই হিট স্ট্রোক প্রতিরোধে খাবার স্যালাইন বিতরণ এবং আমরা এদেরকে সচেতন করছি হিট স্ট্রোক সম্পর্কে, সেজন্য আমরা হ্যান্ডবিল বিতরণ করছি এবং খাবার স্যালাইন খাওয়াচ্ছি এবং খাবার স্যালাইন আমরা এমপি মহোদয়ের পক্ষ থেকে উপহার দিচ্ছি। সত্যি খুবই ভালো লাগছে, কারণ যখন আমরা এই প্রান্তিক মানুষের কাছে যাচ্ছি, কারণ তারা বলছে কখনো এই ধরনের উদ্যোগ কোনো এমপি, কোনো চেয়ারম্যান নেয়নি। তাদের যে মুখের হাসি, তাদের যে প্রাণবন্তন একটা ফেসিয়াল এক্সপ্রেশন, সেটা দেখে খুবই ভালো লাগছে। নিজের যে আত্মতৃপ্তিবোধ এবং নিজের যে ছুটে চলা, আরও এনার্জি পাচ্ছে, খুব ভালো লাগছে। যারা শ্রমজীবী আছে এদেরকে এই প্রিভেনশন হিসেবে আমরা তাদেরকে অ্যাওয়ারনেস করছি যে হিট স্ট্রোক, কারণ এই যে এখন বর্তমান যে স্ট্রোকটা হচ্ছে মূলত এই ওভার হিটের কারণে তাদেরকে আমরা সচেতন করছি যে প্রাথমিক যে চিকিৎসাটা আছে, যখন তো এরকম হিট স্ট্রোকের কোনো লক্ষণ দেখা দিবে, সেই লক্ষণ সম্পর্কে আমরা বলতেছি যে শরীরের তাপমাত্রা যদি ১০৫-১০৬ ডিগ্রি হয়ে যায়, যদি অস্থিরতা দেখা যায়, তাহলে প্রাথমিকভাবে রোগীকে একটা ঠান্ডা জায়গায় নিয়ে আসতে হবে। তাদের শরীরে যে টাইটস জামা কাপড় আছে সেগুলো খুলে দিতে হবে, একটু বাতাস করতে হবে। যদি পেশেন্টটি খেতে পারে তা ঠান্ডা পানি খাওয়াইতে হবে, এবং তাতে যদি হিট না কমে তাহলে বাসায় এখন ম্যাক্সিমাম লোকেরই ফ্রিজে বরফ থাকে, সেই ফ্রিজের থেকে বরফ নিয়ে এসে বগলে, ঘাড়ে বিভিন্ন প্রাথমিক এই চিকিৎসা দেওয়ার জন্য আমরা আবেদন করছি। এবং যদি এরকম হয় যে পেশেন্টে আনকনসাস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, সেজন্য আমরা হসপিটালাইজ করার জন্য তাদেরকে আমরা সচেতন করছি। এই কার্যক্রম কতদিন থাকবে? এই কার্যক্রম যতদিনে এই ওভারহিট থাকবে, এই যে 39, 40, 42 এই তাপমাত্রা থাকবে, ততদিন পর্যন্ত আমরা বিভিন্ন মাঠে ঘাটে এবং রাস্তায় যারা আপনার রিক্সা চালক আছে, ভ্যান চালক আছে, এদের মাধ্যম দিয়ে আমি এবং আমার দাদা ভাইয়ের যারা কর্মী আছে, আমাদের সামাজিক সংগঠনে যারা সহযোগী যোদ্ধা আছে, এদেরকে নিয়ে আমরা মাঠে ঘাটে, পথে প্রান্তরে, বাজার ঘাটে আমরা এই কর্মসূচি আমরা বহমান রাখব।